এই সুন্দর শীতের সকালে হাতে একদিন মাত্র সময় নিয়ে সবাই মিলে বেরিয়ে আসলাম লালমাটির দেশে। বাইরে ঠান্ডা আবহাওয়ার মধ্যে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম বাঁকুড়া বুঝতেই পারলাম না। প্রথমে আমরা বনলতা রিসর্টে গিয়েছিলাম, এখানেই দুপুরের খাওয়া দাওয়া সারবো, তারপর যাব বিষ্ণুপুরে। শহরের কোলাহল থেকে বেশ কিছুটা দূরে একদম গ্রাম্য পরিবেশের মধ্যে দিনটা কাটালাম। রিসর্ট বনলতায় খাওয়া দাওয়ার পাশাপাশি এখানে কিন্তু রুম বুক করে থাকারও সুন্দর ব্যবস্থা আছে। এখানকার মানুষের ব্যবহারের পাশাপাশি এদের পরিষেবাটাও ভীষণভাবে সুন্দর। যেমন খাবার অর্ডার করার সাথে সাথেই সমস্ত খাবার রেডি করে আমাদের দিয়ে দেওয়া হয়েছিল। এখানকার প্রতিটি খাবারের যে অসাধারণ টেস্ট তা বলার অপেক্ষা রাখে না। কিছু কিছু খাবারের আইটেম এখানকার খুবই ফেমাস, যেমন দেশি মুরগির ঝোল, পোস্তর বড়া, মিষ্টি, দই, আরও অনেক কিছু। খাবার শেষ হতে না হতেই আমাদের টেবিলে চলে আসলো বড় বড় সাইজের রসগোল্লা, যেগুলো একার পক্ষে খেয়ে শেষ করা কিন্তু একদমই সম্ভব ছিল না। তাই আমরা শেয়ারে সবাই মিলে খেয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করেই আমরা এই বনলতা রিসর্টের বাইরের চারপাশটা আমরা ঘুরে দেখছিলাম। এখানে এনারা এমু পাখি, কোয়েল পাখি এবং ফুলের চাষ করে থাকেন। শীতের এই মিষ্টি রোদের মধ্যে এখানে বাইরের চারপাশটা দেখতে বেশ সুন্দর লাগছিল। এখন আমরা বিষ্ণুপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি। বিষ্ণুপুর মানেই আমরা জানি যে লাল মাটি, পোড়ামাটির জিনিসপত্র এবং টেরাকোটার মন্দির। আমরা কয়েকটা টেরাকোটার মন্দির দেখেছিলাম, তার মধ্যে যেমন রাম মঞ্চ, রাধাশ্যাম মন্দির, মদনমোহন মন্দির, ছিন্নমস্তা, আরও কয়েকটা দেখেছিলাম। মন্দির পরিদর্শন করার পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।